আব্বা কালকে তো দাদির মৃত্যুবার্ষিকী, দাদি থাকলে আমার অনেক আদর করতো না? হ আব্বা, তোমার দাদি যদি বেঁচে থাকতো তোমার অনেক আদর করতো। আর তোমার দাদির জন্য কালকে মিলাদ পড়িতেছি, এলাকার সব মানুষকে খাওয়ামু। আব্বা এলাকার মানুষের খাওয়ায় কি লাভ? এরা তো এমনি 3 বেলা খাইতে পারে। ভাবারে, এলাকার মানুষে যদি না খাওয়াই এলাকার মানুষ রাগ করবো। আর সমাজ বলে তো একটা কথা আছে, এখন যদি এলাকার মানুষে না খাওয়াই মানুষও খারাপ কইব। আমাদের খাওয়ানোর কাছে আমরা খাওয়াই দিমু। বাবারে, এখনকার যুগে মৃত্যুবার্ষিকীতে এলাকার মানুষের দাওয়াত না দিলে এলাকার মানুষ মন খারাপ করে। আচ্ছা আব্বা ঠিক আছে, তুমি না আমারে কইছিলা মিষ্টি আর দই খাওয়াইবা। ঠিক আছে আব্বা, বাজারটা শেষ করি এরপর তোমার খাওয়াইতেছি, চলো। দাঁড়াও আব্বা, তোমার কাকাই ফোন দিচ্ছে। হ্যাঁ জসিম, ক। হ্যালো ভাই, তুমি কই আছো? তোমার আমি সেই কখন দেখ খুঁজতাছি। আমি তো বাজারে আছি। আচ্ছা ভাই ঠিক আছে, তাহলে তুমি একটা কাজ করো, তুমি বাজারে থাকো, আমি আসতেছি। আচ্ছা ঠিক আছে, তুই তাহলে তাড়াতাড়ি, আমি তোর লেগে দাঁড়ায় আছি। আচ্ছা ঠিক আছে। দাঁড়াও আব্বা, তোমার কাকাই আসুক তারপর বাজার করতেছি। হ্যাঁ আব্বা, তুমি চিন্তা করো না, আমি যেমনে পারি আমার অপারেশনে লেগে 30,000 টাকা পাঠাই দিমু। বাবা রে, তুই যেমনি পারোস টাকাটা তাড়াতাড়ি পাঠা, নইলে তোর মার কোনো বড় ক্ষতি হয়ে যেতে পারে। আব্বা আমি কি কম চেষ্টা করতেছি? আমি তোরকে বললাম রক্ত উঠছে টাকা পাঠামু, তুমি চিন্তা করো না। আচ্ছা রাখি। আল্লাহ, এখন আমি এত টাকা কইতে পামু? আল্লাহ তুমি আমার 30,000 টাকা ম্যানেজ করে দাও, নাইলে আমার আম্মার বাঁচাতে পারুম না। হায় রে, মানুষের জীবন মাত্র 20,000 টাকার লেগা সে তার মায়ের চিকিৎসা করতে পারতেছে না। আর আমার মা যখন অসুস্থ ছিল তারে বাঁচানোর জন্য আমি কত টাকা খরচ করছি, তারপর আমার মারে বাঁচাতে পারি নাই। আমার কি লেগে জানি খুব ইচ্ছা করতেছে এই লোকটার সহায়তা করার জন্য, কিন্তু আমি তখন বুঝতেছি না আমি এখন কি করুম। এই লোকটার সহায়তা করুম না আমার মার মৃত্যুবার্ষিকী করুম? যদি আমার মায়ের মৃত্যুবার্ষিকীর টাকা দিয়ে তার হেল্প করি, সে তো নিজের ছোট মনে করতে পারে বা কষ্ট পেতে পারে, কিন্তু তারও তো আমার হেল্প করা উচিত না। যেমনি হোক এই লোকটার আমার মায়ের মৃত্যুবার্ষিকীর টাকা দিয়া আমি তার সহায়তা করুম, কিন্তু আমি তারা কেমনে সহায়তা করুম বুঝতেছি না। পাইছি একটা বুদ্ধি, এই ব্যাগের ভিতরে আমি টাকাটা ভরে দিই আর একটা কাগজে লেখা দেই এই টাকার প্রতি আমার কোনো দাবি নেই, এই টাকা আমি তারে দিচ্ছি। এখন আমি কাগজ কই পাই? কাগজ কাগজ কাগজ, এই যে কাগজ পাইছি, এই কাগজের ভিতরে আমি লিখা দিমু আপনার বাজারের ব্যাগের ভিতরে আমি 30,000 টাকা দিলাম, এই টাকার প্রতি আমার কোনো দাবি নেই, এই টাকা দিয়া আপনি আপনার মায়ের চিকিৎসা করবেন। যাক, লেখাটা লিখে ফেলছি, এই টাকাটা এখন তার ব্যাগের ভিতরে ভরে দিতে হইব। ভাই আমি দুঃখিত, আপনার আমি দেখি নাই, কিছু মনে করবেন না। আরে ভাই সমস্যা নাই, আপনার দেখে অন্য মানুষকে মনে হইতেছে। কি হয়েছে আপনার? ভাই কি আর বলবো, আমার আম্মা অনেক অসুস্থ, মাত্র 30,000 টাকার জন্য মনে হয় না আমার আম্মারা বাঁচাতে পারুম। ভাই আপনি কোনো চিন্তা করেন না, আমি মন থেকে আপনার জন্য দোয়া করে দিলাম, আপনি খুব শীঘ্রই আপনার মায়ের চিকিৎসা করাতে পারবেন ইনশাল্লাহ ভাই, আল্লাহ যেন আপনার মুখের কথা কবুল করে। আচ্ছা ভাই যাই তাহলে। কি রে, ব্যাগ একটু ভারী ভারী লাগতেছে, ব্যাগের ভিতরে কি? কি রে, ব্যাগের ভিতরে কত টাকা? এত টাকা কইতে এলো? আমার ব্যাগে তো কোনো টাকা ছিল না। এই যে একটা কাগজ দেখা যায়। এই বাজারের ব্যাগের মধ্যে আমি আপনাকে 30,000 টাকা দিয়েছি। আমি দূর থেকে শুনতে পেয়েছিলাম আপনার মা খুব অসুস্থ, এই টাকার জন্য আপনি আপনার মায়ের চিকিৎসা করতে পারছেন না। আমি আশা করছি খুব শীঘ্রই আপনি আপনার মায়ের চিকিৎসা করতে পারবেন। তার মানে ওই লোকটা আমার টাকা দিছে? আল্লাহ, উনি আমার যে উদ্দেশ্যে টাকা দিছে তুমি ওনার উদ্দেশ্য কবুল করো, আর ওনার বাপ মার তুমি ভালো রাখো। এই লোকটার হেল্প করার পর কেন জানি না আমার নিজের কাছে অনেক ভালো লাগতেছে। আমার কাছে মনে হয় কি আল্লাহ নিশ্চয়ই আমার দোয়া কবুল করছে, নইলে আমার ভিতরে তো শান্তি লাগতেছে কি লেগা। আল্লাহ তুমি আমার মায়ের জান্নাতবাসী কইরো। আমি আমার মায়ের টাকা দিয়া তার মায়ের চিকিৎসা করার ব্যবস্থা করে দিছি, আর তুমি আল্লাহ ওই লোকটার মায়ের সুস্থ করে দিও। আব্বা তুমি বাজার করবা না? না আব্বা, বাজার করুম না, চিন্তা করছি কয়েকটা ইতিম বাচ্চারে খাওয়ামু আর মিষ্টি দিয়া বাসায় মিলাদ পড়ামু। আর তুমি ঠিকই কইছিলা আব্বা, এলাকার মানুষের খাওয়াই লাভ কি? তারা তো এমনি 3 বেলা খাইতে পারে। হ আব্বা তুমি ঠিকই কইছো, আমাগো মাদ্রাসায় কতগুলো এতিম বাচ্চা আছে, যদিও করে গোছদা ভাত খাওয়াই আল্লাহ অনেক খুশি হইব আর দাদির কবরে সোয়াব হইব। আচ্ছা আব্বা ঠিক আছে, তুমি যা কইবে তাই হইব, চলো। এইখানে এতটুকু বোঝানো হয়েছে আমাদের পরিবারে কেউ মারা গেলে আমরা মৃত্যুবার্ষিকী পালন করার জন্য পাগল হয়ে যাই। আমরা একটাবারের জন্য চিন্তা করি না আমরা যে টাকা দিয়ে মৃত্যুবার্ষিকী পালন করব সেই টাকা দিয়ে একটা অসহায় মানুষের উপকার করতে পারবো, এতে আরো বেশি সওয়াব হবে।